হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের বেরোনোটা দুপুর 12টার সময়, কিন্তু বিষয়টা হচ্ছে ফ্লাই করার সময়টা একটু অড টাইম, মানে পুরো লাঞ্চ টাইমে। তাই আমরা একটুখানি কিছু অল্প একটু সেদ্ধ ভাত মতন খেয়ে তারপরে বেরোবো। তো ওইটারই আর কি প্রিপারেশন করছি। আর তার আগে সকালবেলা উঠে ঘরটার পরিষ্কার করে নিয়েছি, কারণ ঘর পরিষ্কার জিনিসটা দেখতে ভালো লাগে। তো এই কারণে ফার্স্ট ফ্লাই টুগেদার অ্যাজ আ ম্যারিড কাপল। ইয়েস, এখন বেরোলাম, ঘড়িতে বাজে দুপুর 12টা। আর আমাদের অ্যারাউন্ড ওই 2টোর দিকে টেক অফ করার সময়, জন্য এখন তো বেরোতে হবেই। চলো, যা হবে কি হবে। ফার্স্ট টাইম আফটার ম্যারেজ, প্রচণ্ড এক্সাইটেড লাগছে, দুজনে একসাথে যাচ্ছি। খুব জ্যাম লেগেছে। এখন দুপুরের টাইম হোক কি বিকেলের টাইম হোক, ট্রাফিক ছাড়া তো রাস্তায় চলাই যায় না। এই যে আমরা অলমোস্ট ঢুকে গিয়েছি এয়ারপোর্টের সামনে। এবার একটু কিছুটা নিশ্চিন্তে হলাম, কারণ প্রচণ্ড রাস্তায় ট্রাফিক ছিল। টাইমিংয়ের জন্য একটু টেনশন নিচ্ছিলাম। এয়ারপোর্টের সব রকম ফর্মালিটি তো হয়ে গেছে। বিফোর ফান হি নিডস টু ওয়ার্ক। আমি বসে বসে বোর হচ্ছি, হাজার হাজার লোক যাচ্ছে সেটা দেখছি, আর ওয়েট করছি যে কখন আমাদের ফ্লাইটের টাইমটা। সিকিউরিটি চেকিং ডান, বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি আর কি। তো এখন যাচ্ছি, এবার যেই গেট থেকে বোর্ড করতে হবে সেই গেটের সামনে যাচ্ছি। বিশাল লম্বা লাইন, আজকে খুব ভিড়, কেন জানি না, উইকডে যদিও বা। হে কি জীবন, বিফোর ফান। এয়ারপোর্টে তো লোকে প্লেনেই চাপে না, আমরা বাসেও চাপবো। বাসে উঠিয়ে এখনো ফ্লাইটের সামনে এসে গেছে, কিন্তু দরজা ওপেন করছে না। তাহলে কি আমাদের শুধু বাসে ঘুরিয়ে দিল, এবার বাড়ি পাঠিয়ে দেবে? Refueling of the aircraft is complete. You may now use your electronic devices. Thank you. সিট পেয়ে গেছি, সিটে বসে পড়েছি, এখন জাস্ট রেডি টু ফ্লাই। এই এখন রানওয়ে থেকে যাচ্ছে। And now we are in the sky. কলকাতা শহর থেকে বেরোচ্ছি, আর কলকাতা শহরের ছোট ছোট বাড়ি ওপর থেকে দেখতে পাচ্ছি। আমার কানটা বন্ধ হয়ে গেছে, আর খুব খারাপ ওয়েদার, মনটা দেখে খুব খারাপ হয়ে গেল। বাইরেটা দেখে না, খুবই ক্লাউডি ওয়েদার দেখো। আর কতটা আস্তে কথা বললেও কিছু বুঝতে পারছি না, জোরে কথা বললেও বুঝতে পারছি না, কানটা একটু ইয়ে হয়ে গেছে। ওয়েদার যখন আমরা কলকাতা থেকে গুয়াহাটির ইন বিটুইন ছিলাম, তখনই কেবিন ক্রিউ অ্যানাউন্স করছিল যে ওয়েদারের কারণে একটুখানি প্রবলেম হচ্ছে। মাঝের
লাগছিল। আরে বসে আছে এরকম করে। না, ল্যান্ডিং এর সময় ধাপ করে নেমেছে না, অনেক এক্সাইটেড। আমাদের জন্য কিছু মানুষ ওয়েট করে আছে। আমরা ঝটপট ব্যাগেজ নিয়ে তাড়াতাড়ি রওনা দেবো তাদের বাড়ি। তারা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। আমরা তো ল্যান্ড করে গেছি। আর তোমাদেরকে দেখাই গুয়াহাটি এয়ারপোর্টটা কত সুন্দর, মানে এক একটা কর্নার ইজ টু মাচ বিউটিফুল। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা ছিল হচ্ছে এন্ট্রান্স, যেদিক দিয়ে আমরা ঢুকলাম। আর এইটা পুরো প্যাসেজটা such a beautiful। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না। কেমন লাগছে? জাহাজ অপেক্ষা থেকে জোরে বলো। এত সুন্দর প্ল্যান্টস দিয়ে সাজানো, এত সুন্দর ডেকোরেশন, দারুণ, ভীষণ সুন্দর লাগছে। আমরা তো দেখে আগে একটুখানি ওয়েট করে দাঁড়িয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, ক্যামেরাটা এবার অন করতে হবে। লাগেজ বেল থেকে এখন লাগেজটা কালেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের লাগেজ বেল থেকে লাগেজটা কালেক্ট করে নিয়েছি। এবার আমরা বের হবো। একসাথে প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করা কেমন লাগলো বল? ভালো লাগলো? বাসে ট্রেনে চেপেছি, বাট আজ প্রথমবার প্লেনে চাপলাম উইথ মাই ওয়াইফ। কোথায় শুধু প্লেনে চাপলে? তার আগে বাসেও তো চাপলে। হ্যাঁ, তাহলে বলো কেমন চাপালাম? পুরো চাপা দিয়ে দিয়েছে। আমরা এই ক্যাবে উঠলাম, উঠে এখন যাচ্ছি বৌদি আর বাবার বাড়ি। সেখানেই আমাদের যাওয়ার কথা। ওখানেও সবাই ওয়েট করছে, বারবার করে ফোন করছে যে কখন আসছি, কত দূর আছি। কি করেছে দেখতে পাচ্ছি, মেলন সাজিয়েছে। আসো, দেখতে পাচ্ছি কি করেছে। যে তাই ধর্ষণ হলো দেখে ঘর গতে বরবাদ করলাম। দিল এগুলো এগুলো করা করে। ফাইনালি এসে গেছি রিলেটিভ বাড়ি, যাদের বাড়ি আসার কথা ছিল। এই যে ওদের ট্র্যাডিশন, গামছা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। আর শুধু এইটাই নয়, বাড়ির সামনে ফুল টুল দিয়ে সাজিয়েছে, আবার বেলুন দিয়ে সাজিয়েছে, অনেক রকম নিজেদের মতন করে সুন্দরভাবে ওয়েলকাম করলো। তখন ভালো করে ডেকোরেশনটা দেখাতে পারলাম কিনা জানি না, কি সুন্দর করে নিজের মনে করে ডেকোরেশনটা করেছে দেখো। আমরা বাইরে থেকে জুতো খুলে এসেছিলাম, কারণ এত সুন্দর সাজিয়েছে, ওই জন্য জুতো পরে আর ঢুকিনি। ও আচ্ছা, ও ক্রেডিট গোস টু ইউ। এসব কি এনেছো? সব তোমরা তো চা খাও না, কি বলছো? তোমরা তো চা খাও না, এর জন্য সব তো এনেছি। আমরা চা খাই না জন্য এইসব এনেছো? শুধু আমরা কেন, এটা তোমরাও খাবে। আমরা একা একা খাবো না। আমরা চা কেউই খাই না, আমি বা সুনীত, আমরা দুজন কেউই খাই না। কিন্তু এটা হচ্ছে একটা এক্সকিউজ আমাদের জন্য। এখন আবার স্ন্যাক্স নিয়ে এসছে, স্যান্ডউইচ, তারপরে এটা সামোসা না, মানে সিঙ্গারা না, ওটা সিঙ্গারা, তারপরে মিষ্টি। এগুলো এখন আমাদেরকে বসে বসে এখন খেতে হবে। বললাম শেয়ার করো, বলছে না আছে, এগুলোই তোমাদেরকে খেতে হবে। আমাদের এখন হঠাৎ প্ল্যান হলো, ঠিক আছে, আবার বৃষ্টিও পড়ছে, এখন বেরোনো হচ্ছে। এখন কটা বাজে? 9টা বাজে। মানে আমাদের মতন মানুষ বলেই সম্ভব। পুরো বাড়িতে ড্রেস চেঞ্জ করে সবাই বসে গল্প করছিলাম। হঠাৎ করে আমাদের মুড হলো যে কোথাও বেরোবো।
দিয়ে এখন যাচ্ছি হচ্ছে নরকাসুর হিল টপে, তাই তো ঠিক বলেছি তো নামটা? হুম। রাতের ভিউ এনজয় করতে, দেখা যাক কি রাতের ভিউ। আর কিভাবে বসেছি না গাড়ির মধ্যে, এই যে এইদিকে আর ওই দিকে আরেকজন রয়েছে, সামনে একজন, এই যে আমাদের গাইড 1 নম্বর, 2 নম্বর গাইড। এই গুয়াহাটির ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে অল গুয়াহাটিটা দেখা যায়। আচ্ছা পুরো গুয়াহাটিটা দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু রাত্রেবেলা মাথায় তো হঠাৎ করে প্ল্যান এসেছে, তাই রাত্রেবেলায় এখন সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরা ছাড়া ভালোই দেখা যাচ্ছে ভিউটা। তোর মজা লাগে না? এই যে আমাদের জীবনে আজকে আসার পর থেকে ফুল আর ফুল, খালি ফুল ফুটছে। এই যে খাওয়ার টেবিলেও ফুল ফুটেছে। করেছো বলো? মাছের তেল ভাজা এটা। ওই পর্দাটা ভাজা, মাছের তেল ভাজা। আচ্ছা এটা কুমড়ো ভাজা, হ্যাঁ, মুড়ি ঘন্ট, এটা মাছ, মাছ। আর ওই নিজেই রান্না করেছে বলতে পারছে না। সরষে দিয়ে মাছ, আর আচ্ছা। এটা চিকেন, আচ্ছা। এটা কুমড়ো ভাজা, এটা মাছ ভাজা, কিছু করিনি আর। এমা ভাতটা জলটা ভাতটা জলটা